সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই আপনাদের একটি গল্প শোনাই। গল্পটি গত বছরের 27শে ডিসেম্বরের। গত বছর 27 ডিসেম্বরে ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের বাসিন্দা ও আওয়ামী লীগের সাবেক সভাপতি শঙ্কর মুখার্জিকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। শঙ্কর মুখার্জিকে গ্রেপ্তার তো করে নিয়ে যায়, কিন্তু সমস্যা বাধে তাকে কিভাবে আটকে রাখবে সেটি নিয়ে, কারণ তার বিরুদ্ধে কোনো মামলাই নেই। তাই অনেক চিন্তা ভাবনা করে পুলিশ গ্রেপ্তারের একদিন পর 2022 সালে দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখায়। বুঝতে পারছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে 2025 সালের ডিসেম্বরে, আর মামলা হচ্ছে সেই 2022 সালের। আর মামলা কিসের? তিনি বিএনপি অফিস হামলা ভাঙচুরের সাথে যুক্ত ছিলেন। কিন্তু মজার বিষয় কি জানেন? 2022 সালের যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, 2022 সালে যখন এই মামলা করা হয় সেখানে তখন তার নামই ছিল না। তাই তার পরিবারের দাবি, বাজারে থাকা তাদের জমি দখল ও খামার দখল নিতেই তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া হয়েছে। জি হ্যাঁ, শুধুমাত্র জমি দখল করার জন্য এই মামলা ও গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ ভুয়া। আর শঙ্কর মুখার্জি একা নন, পুরো বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এমন হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজ। সেই প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের শত শত নেতা, কর্মী ও সমর্থককে সন্দেহভাজন হত্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে, যাদের মধ্যে আছেন অভিনয় শিল্পী, আইনজীবী ও রাজনৈতিক কর্মীরাও। অথচ মজার বিষয় কি জানেন? ভুয়া মামলায় যাতে পুলিশ গ্রেপ্তার ও হয়রানি করতে না পারে তার জন্য এই সরকার, জি হ্যাঁ এই সরকার, নতুন আইন প্রণয়ন করে। যে আইনে বলা হয়, গ্রেপ্তার কিংবা আটক ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তাকে আটক রাখা যাবে না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যে সরকার এই আইন তৈরি করেছে, খোদ সেই ইউনূস সরকার এই আইন মানছে না। তারা বিনা বিচারে, বিনা মামলায় শত শত আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করছে এবং তাদের জেলে আটকে রাখছে। অথচ নিয়ম হলো, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের কারণ না জানিয়ে আটক রাখা এবং তার আইনজীবীর সাথে পরামর্শ ও আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে, তাদেরকে শুধু এই অধিকার থেকে বঞ্চিতই করা হচ্ছে না, তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে না। তাদেরকে যদি জামিনের জন্য আদালতে তোলা হয় তাহলে স্পষ্ট তার জামিন নামঞ্জুর করে দেওয়া হয়। এ ব্যাপারে সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, হাজার হাজার মামলা হলেও লিস্টে আসছে অল্প কিছু সংখ্যক। এই ব্যবস্থাটা করা হয়েছে, যার ফলে এই দায় বা দায়িত্ব বিচার বিভাগের ওপর দেওয়া হয়েছে। সেই বিচার বিভাগও এখানে ব্যর্থ হয়েছে এই মানুষগুলোর অধিকার রক্ষা করার জন্য। আর মজার বিষয় কি জানেন? সরকারের এমন আচরণে উৎসাহ পেয়ে গেছে অন্যরাও, তাই তারা এখন দেদারসে চালাচ্ছে মামলা বাণিজ্য। কিন্তু যে মোহাম্মদ ইউনূস সারা বিশ্ব ঘুরে ঘুরে মানবতার পাঠ শেখান, যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সারা জীবন মানবাধিকারের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন, তাদের জামানায় একই অবস্থা। আসলে মূলত এর জন্য দুটি বিষয়কে দায়ী করা হয়। একটি হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব, আর দুই মব সন্ত্রাস। এ বিষয়ে আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, একদিকে সরকারের হস্তক্ষেপ করেছে, অন্যদিকে মব করে বিচারকদের উপর আক্রমণ করা হয়েছে, বিচারকদের অপসারণ করা হয়েছে। আর এসব কারণেই বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিচার ব্যবস্থা বলতে কিছুই নেই, আছে শুধু রমরমা মামলা বাণিজ্য। এ ব্যাপারে জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক বলেন, আওয়ামী লীগ আমলে ছোট কোনো ঘটনাতেও যেন আশেপাশে বিএনপির 100-200 নেতাকর্মী ধরে নিয়ে যাওয়া হতো। বর্তমান আমলে এসে সেটা আরও বেড়ে গেছে, কারণ পুলিশ অজ্ঞাতনামা ফাঁসিয়ে দিয়ে বলবে, এই মামলায় আপনার নাম ঢুকিয়ে দেব, আমাকে পয়সা দেন। তার মানে আওয়ামী লীগ সময়ের চেয়ে বর্তমান সময়ের কোনো পার্থক্য নেই, বরং আরও অবনতি হয়েছে। আওয়ামী লীগের আমলে তাও আপনি জামিন পেতে পারতেন, নিজের ইচ্ছে মতো আইনজীবী রাখতে পারতেন, কিন্তু এখন সেটিও আপনি করতে পারবেন না। তাই এখন প্রশ্ন ওঠে, পরিবর্তন হলো কোথায়? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই নষ্ট পচে গলা এই বাংলাদেশ, এই সেই সংস্কার যার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের কোটি কোটি টাকা উড়িয়ে দিল এই ইউনূস সরকার? 1.5 বছর পর আমরা এসে কি পেলাম? এখন আপনি বলতে পারেন, ভাই বড় একটি গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে এমন একটি পরিস্থিতি হতেই পারে, কারণ সব কিছু ঠিকভাবে কাজ করছে না। তাদেরকে আমি বলতে চাই, শ্রীলঙ্কায় তো আমাদের চেয়েও বড় গণ অভ্যুত্থান হয়েছে। সেই শ্রীলঙ্কা এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে একসময় যারা আমাদের কাছ থেকে ঋণ নিয়ে চলতো
সেই শ্রীলঙ্কা এখন আমাদের ভিসা দেয় না। তাদের সেখানেও তো গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু তাদের তো এমন পরিস্থিতি হয়নি। এমন পরিস্থিতি হয়নি কারণ সেই সময়ে যারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দায়িত্ব নিয়েছে তারা ছিল দেশপ্রেমিক। তারা সত্যিকার অর্থে দেশের পরিবর্তন চেয়েছে, তারা দেশের জন্য কাজ করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের পরে যারা দায়িত্ব নিয়েছে তারা দেশের কথা, দেশের মানুষের কথা চিন্তা করেনি। তারা শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করেছে, নিজেদের পকেট ভারী করেছে। তাই আমরা আওয়ামী লীগ আমলে যেমন ছিলাম এখন তার চেয়েও খারাপ আছি। তাই এখন একটি কথা বলতেই হয়, আর সেটি হচ্ছে তাহলে শেখ হাসিনার দোষ কি? তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।